পূর্ব লন্ডনের মাইলেন স্টেডিয়ামে টাওয়ার হ্যামলার্স মেয়র কাপ ফুটবলের ফাইনালে বার্নার্ডো এফসিকে 2-1 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লন্ডন স্পোর্টিং। প্রথমবারের মতো মেয়র কাপে অংশ নিয়েই শিরোপার মুকুট ছিনিয়ে বাজিমাত করে ক্লাবটি। Congratulations to London Sportive. But Mayor Cup is not just about football; it's about community cohesion, with oneness, togetherness. So through this football tournament, আমরা চাইছি আমরা একটা community cohesion হইতো আর আলহামদুলিল্লাহ আমরা সফল হইছি এই টুর্নামেন্টের মধ্যে। It's our third trophy we've gotten, and it's taken a lot of hard work off the pitch. We're the champions of the Mayor's Cup in cricket, and now we're the Mayor's Cup of football. So London Sportive is going to be very big, and is one of the biggest in Tower Hamlets, definitely. Really appreciate তারা আইসেন, আমরা সাপোর্ট দিয়েছেন, খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব সুন্দর একটা ম্যাচ হয়েছে, আমরা উপভোগ করছি। ফুটবলে এবছর দারুণ এক মৌসুম কাটিয়েছে লন্ডন স্পোর্টিং। ইনার লন্ডন ফুটবল লিগের সামার লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি 7 সাইড দ্বিতীয় বিভাগেও শিরোপা জিতেছে তারা। ক্রিকেটে মিডলসেক্স কাউন্টি লিগের ডিভিশন 5, লন্ডন ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন এবং টি20 লিগ প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। এর আগে গেল সপ্তাহে অনুষ্ঠিত মেয়র কাপ ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লন্ডন স্পোর্টিং। চলতি বছর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীনে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে তারা। 2025 সালে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন 3 খেলাতেই টাওয়ার হ্যামলেটস চ্যাম্পিয়ন লন্ডন স্পোর্টিং। আমরা এই ফুটবলকে আসলে খুবই পপুলার একটি খেলা ব্রিটেনে, এবং এটি আমরা ইতিমধ্যে আমরা জুনিয়র ফুটবল স্টার্ট করেছি। আশা করি এই ফুটবল দিয়ে আমরা মেইন স্ট্রিমে আমরা নক করব এবং লন্ডন স্পোর্টিভ বাংলাদেশি কমিউনিটিকে লিড করবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ স্পোর্টসের নানা ক্ষেত্রে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। মাত্র 6 সদস্য দিয়ে 2017 সালে যাত্রা শুরু করে লন্ডন স্পোর্টিভ। এখন 2 শতাধিক খেলোয়াড় নিয়মিতভাবে বিভিন্ন ডিসিপ্লিনের খেলায় অংশ নিচ্ছেন। 2025 সাল জুড়ে 3 খেলায় শিরোপা জেতা এই ক্লাবটি এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির গর্ব। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।